হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আর যেটা আমার কাজ, যেটা প্রত্যেকটা মেয়েদের কাজ, রান্নাঘর হচ্ছে মানে 24 ঘন্টার মধ্যে অন্তত 10 ঘন্টা রান্নাঘরে কাটায়। তো এই যে রুটি করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই আজকে আবার খেয়ে একটু বেরোবে, ওই কারণে তাড়াতাড়ি করে মানে সব রুটি রুটি করে দিতে হচ্ছে। তো রুটি করতে এসেছি। রুটি খেয়ে বেরোবে না দুপুরবেলায় ভাত খেয়ে বেরোবে আমি ঠিক জানি না, তবে বেরোবে আজকে। তো ওই কারণে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই রুটি করতে চলে এসেছি। তো রুটিটা হয়ে গেল, এবার হচ্ছে একটু আলু তরকারি করব। রুটি আজকে টিফিন কৌটোর মধ্যে মাছ ভাজা রয়েছে, ওই কারণে আর টিফিন কৌটোর মধ্যে রুটিটা রাখতে পারলাম না। গরমের মধ্যে রুটিটা থাকলে নরম থাকে। আর হটপট এখানে আনাও আছে, কিন্তু হটপট আর বার করা হয় না, ওই 2-3টে রুটির জন্য আর হটপট বার করা হয় না। তো চলো এবার আলু তরকারি করব। আলুটা কেটে নিই, আলুটা কেটে আগে সিদ্ধ করে নেবো, তারপর তরকারি করবো। চলো চলে এসছি এবার আলু কাটতে। আলু কাটতে এসে দেখি 2-3টে আলু গেছে পচে। তো আলুর তলায় ছিল, দেখতে পাইনি, আলুগুলো পচে গেছে। আলু আর কড়াইশুঁটির তরকারি বানাবো। কড়াইশুঁটিগুলো শুকিয়ে যাচ্ছে, ওই কারণে ভাবছি যে কড়াইশুঁটিগুলো নষ্ট করে দরকার নেই, এই সাথে তরকারি করলে একসাথে হয়ে যাবে। ওই কারণে কড়াইশুঁটি আলুর তরকারি বানাচ্ছি। তো এই যে কষিয়ে নিয়ে শুধুমাত্র শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কোনো মশলা টশলা আর কিছু দেবো না, এটা দিয়েই তরকারি হয়ে যাবে। তো এই যে আমার রেডি কড়াইশুঁটি আলুর তরকারি আর রুটি। তোমার দাদাভাইকে খেতে দেবো এবার। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। সকালবেলা উঠে সেই টিফিন বানিয়েছে, কিচ্ছু করিনি, কিচ্ছু ধুইনি, যেখানকার জিনিস সেখানেই সব পড়ে রয়েছে। পরিষ্কার করার আগে আমি আগে ভাত চাপিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাই এই দুপুরবেলা আবার চলে আসবে। এখন বেজে গেছে তোমার 10:30। তো এতক্ষণ দাঁড়াও 1 মিনিট। তো এতক্ষণ হচ্ছে একটুখানি শুয়েছিলাম। কি করব, এত পরিমাণে ঠান্ডা লাগছে যে শুয়েছিলাম। তো তারপরে এখন এসছি এই চাল নিতে। ভাতটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজ করব, ঘরদোরগুলো পরিষ্কার করব, সব কিছু করব। চলো ভাতটা বসিয়ে দিয়ে নিই। এখন আমার বস্তাতে করে চাল রাখতে হচ্ছে। যে পাত্রটায় চাল রাখতাম, যেটা আমার চালের পাত্র, সেটা হচ্ছে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, ওই কারণে এখন বস্তার মধ্যে চাল এনেছিল, ওটা আর ঢালার জায়গা পাইনি, তো ওইভাবে রেখে দিয়েছি। রান্নাঘরের অবস্থাটা দেখো, বেসিনে বাসন, ওদিকে সব কিছু গ্লাস ফ্লাস সব পড়ে রয়েছে এইভাবে। তারপরে তরকারি রান্না করেছিলাম, এখানটা পরিষ্কার করা নেই, কিছু মানে কিছুই করা হয়নি। আমি ভাতটা জাস্ট চাপিয়ে দিলাম, এইবার আস্তে আস্তে সব পরিষ্কার করব। আবার পরে দেখা হচ্ছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, নাহলে তোমাদের দাদাভাই দুপুরবেলা আসবে, আবার রান্না করতে হবে। রান্না করার আগে এইসবগুলো পরিষ্কার না করে নিলে আমারই দেখতে ভালো লাগছে না। রান্নাঘর এরকম অগোছালো হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। চলো ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার বাসনপত্রগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি।
আর দেখো বাসন মাজার এখানে টাইলসের এখানটা পুরো সাদা হয়ে রয়েছে। আসলে এখানে সব সময়ের জন্য বাসন মাজা হয়, সাবান লাগে, ওই কারণে আস্তে আস্তে এরকম সাদা হয়ে গেছে। তো অনেকবার ডোলে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু এগুলো এভাবে ডোলে তুললে মানে উঠবে না আর কি। তো অন্য কিছু দিয়ে হয়তো তুলতে হবে। আর টাইলসের কালার রান্নাঘরে সাদা, এই সাদা করলেই ভালো হয় আর কি। কালো করলে এই রকম দাগ হয়ে যাবে, কারণ একটা সময়ের পর এমন সাবান লাগতে লাগতে দাগ হয়ে যায়, সাদাটা মতো কেমন একটা হয়ে গেছে, কেমন যেন লাগে দেখতে। আর ক্যামেরায় তো একদমই ভালো লাগে না। তো কি করব, নিজেদের তো আর ঘর বাড়ি না, নিজেদের পছন্দ মতো বানাবো। তো যাই হোক, যেটা আছে সেটাই মানিয়ে নিতে হবে। আর ঘরটা আমরা যে ঘরে আছি অনেক সুন্দর, মানে অনেক ভালো আর কি, অন্য জায়গার তুলনায় অনেক ভালো। তো যাই হোক, আমার এদিকে বাসন কোসনগুলো দেখো মাজা হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা যে শাক কেটে রেখেছিলাম, শাকগুলোও জলে ভিজিয়ে দিলাম, কারণ এখানে প্রচুর পরিমাণে বালি থাকে যে কোনো সবজিতে, ওই কারণে ভিজিয়ে দিয়েছি। আঙুরগুলো দেখো রেখে রেখে নষ্টই হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই কিছুতেই খেতে চায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না আঙুর খেতে। এগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এদিকে শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার শাকটা আমি ভাজা করে নেব। আজকে বেশি কিছু রান্নার মানে আইটেম নেই, বেশি কিছু মেনু নেই। তবুও তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি আসবে, ওই কারণে আমার তাড়াতাড়ি রান্না করে নিতে হচ্ছে। তাও বেজে গেল প্রায় 11:30। ভাত করা হয়ে গেছে, এবার তরকারিটা করে নেবো। শাক ভাজাটা করে নিচ্ছি, আর তরকারি রান্না করতে এখনো সবজি কাটা হয়নি, সবজিটা এবার কাটবো। শাকটা বসিয়ে দিয়েছি, ভাতটা কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা করলে হয়ে যাবে। তো এবার শাকটা একটুখানি ফোড়ন দিয়ে নেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, আর হালকা একটু রসুন ফোড়ন দেবো। দিলেই আমার শাক রেডি হয়ে যাবে। তারপর মাছের ঝোলটা বানাবো, বানালে রান্না মোটামুটি রেডি। তো এই দেখো, পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিচ্ছি, তার মধ্যে রসুন দিয়ে শাকটা নাড়াচাড়া করে নেবো। তো আমার শাক ভাজা হয়ে গেছে। এরপর করছি হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোল করার আগে পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আলু প্রায় দিনই আমি সিদ্ধ করে নিই। আর এই যে মাছ দেখো, এটা 2 দিন আগে আনা, তোমরা দেখেছিলে। তো যাই হোক, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। ভাবছিলাম শেয়ার করবো, আসলে ফোনে চার্জ ছিল না, এই কারণে শেয়ার করতে পারিনি। খেয়ে দিয়ে এই সবেমাত্র বসলাম। তো এই বসে আছি। এবার কিছুক্ষণ রেস্ট করব, তার মধ্যে ভিডিওগুলো এডিট করব, মানে ভিডিওটা এডিট করব, করে তারপর হচ্ছে রাত্রেবেলা আজকে এমন তেমন কিছু রান্না নেই, শুধু ভাত করলেই হয়ে যাবে। তরকারি তো দেখলেই 2 বেলার মতো করে নিয়েছি, আর তরকারি ওবেলায় করবো না, শুধুমাত্র 2টো ভাত করব। আর তোমাদের দাদাভাই এসছে দুপুরবেলা আসার সময় আবার দই নিয়ে এসেছিলো, মিষ্টি দই। এখানে আবার বড়, মানে যে আমাদের কলকাতার দিকে যেমন মালসাই করে দই পাওয়া যায়, আমাদের ওদিকে এখানে এরকম পাওয়া যায় না। এখানে ওই 20-25 টাকা যে ছোট ছোট দইয়ের কাপগুলো হয় না, এরকম ছোট ছোট দইয়ের কাপ হয়, ওই কাপের মধ্যে, ওই কাপে করে দই পাওয়া যায়। আর আমি দই খেতে একটু ভালোবাসি, খুব ভালোবাসি, একটু না খুবই ভালোবাসি। তো যখনই তোমাদের দাদাভাই এর সঙ্গে আসি বা যাই,
ও একটা করে আমাকে দইয়ের ওই ছোটো কাপ কিনে দেবে, এটা শিওর। তো যাই হোক, আজকে হচ্ছে এনেছিল, দই এনেছিল, তো দই মাছের ঝোল হয়েছিল আর শাক ভাজা তোমরা তো দেখলে, আর দই দিয়ে খেয়ে নিয়েছি। এ হয়ে গেছে দুপুরের মেনু। আবার আসার সময় কড়াইশুঁটি, তারপরে ডাঁটা, হেনা তেনা এইসব বাজার টাজার করে নিয়ে এসছে। সেগুলো আমি এখনও হাতও দিইনি, গোছাইও নি, আমি বসে আছি চুপচাপ। শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো, এই কারণে বসে রয়েছি। এখন ঘুমালে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, মানে বিকেল গড়িয়ে গেছে। তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলা বসিয়ে দিলাম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা। তো দাদা ভাইয়ের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আমি আর আজকে চা খেলাম না, শুধু তোমাদের দাদা ভাইকেই দিলাম। আর আমার খেতে ইচ্ছা করছিল খুব পাঁপড় ভাজা আর মুড়ি। তোমাদের দাদা ভাই বলছিল পাঁপড় ভাজা খাবে না, তারপর যাও করে রাজি করালাম, কারণ একা একা খেতে ভালো লাগে না, ওই কারণে। আর পাঁপড় ভাজা করতে গিয়ে দেখি সাদা তেল নেই, সর্ষের তেলে পাঁপড় ভাজা করতে হয়েছে। তো কী আর করা যাবে, কোনো খাবার এক জায়গায় বসে সবাই মিলে যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। এখানে সবাই বলতে তোমাদের দাদাভাই আর আমি দুজন মানুষ। তো তোমাদের দাদাভাই যদি না খায় আলাদা করে আমার একার জন্য আর করতে ইচ্ছাই করে না। ঘরে কবে থেকে পাঁপড়টা আনা রয়েছে, মনে ভাবি যে খাবো খাবো, কিন্তু আর সে হয়েই ওঠে না। সেই একা একা ভাজবো, একা একা খাবো, যেন কেমন লাগে। তো ওই কারণে আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাই সন্ধেবেলা বাড়ি রয়েছে, তো সেজন্য বললাম যে পাঁপড় একটু ভাজা করি। দেখো এই যে খাচ্ছে, কোনো দিন কিন্তু খায় না, আজকে কী মনে হয়েছে খাচ্ছে। কবে? কি? আর দেখো এরপর বানাতে এসে একটা ভালো জিনিস, কিন্তু প্রথমবার বানাচ্ছি বলা ভুল। করোনার সময় একবার বানিয়েছিলাম, কিন্তু সেই সময় কি হয়েছিল, ভাইরাস জ্বর করোনা মতো হয়েছিল আর কি, জিভে কোনো স্বাদ ছিল না। আর বানিয়েছিলাম, এর মধ্যে মিষ্টি দিইনি, একদমই ভালো লাগেনি। তো বুঝতেই তো পারিনি মিষ্টি হয়েছে না হয়নি, তো ওইভাবে খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের কাছে স্বাদ ছিল, তো দাদাভাই বলছে একদম ভালো হয়নি খেতে। দই বানাচ্ছি, তো এইটুকু দুধ ছিল, তো তোমাদের দাদাভাই বলছে যে বাড়িতে একটু দই বানাও তো কেমন হয়। তো ওই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো, অনেক দিনই তো বানাই না। আর যে সময় বানিয়েছিলাম সে সময় বুঝতেই পারিনি যে কেমন হয়েছিল খেতে, মিষ্টি নাকি দিইনি। তোমাদের দাদাভাইয়ের গালে স্বাদ ছিল, দাদাভাই বলছে যে একদমই মিষ্টি হয়নি। আসলে তখন তো বুঝতেই পারছিলাম না যে মিষ্টি হয়েছে না কি হয়েছে, স্বাদ গন্ধ তো কিছুই ছিল না। তো যাই হোক, অনেক দিন পরে এই যে আবার বানাচ্ছি, দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে বানানো যাবে প্রায়। তো এই যে দই, তোমাদের দাদাভাই দুপুরবেলা দই কিনে এনেছিল, তার মধ্যে থেকে একটুখানি রেখে দিয়েছিলাম দম্বল বানানোর জন্য। তো এইটা দিয়েছি, আর একটুখানি দিয়েছি হচ্ছে লেবুর রস। তো দিয়ে এই যে 2টো গ্লাসে অল্প অল্প করে বসিয়ে দিচ্ছি। দুধ ছিল না, অল্প একটু দুধ ছিল, তো তাই দিয়েই বানাচ্ছি। যদি ভালো হয় তাহলে পরে আবার বানানো যাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো আজকে প্রথমবার মানে ফার্স্ট টাইম করছি, তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, এই যে খবরের কাগজ দিয়ে গাটার দিয়ে এইভাবে মুখ বেঁধে দিলাম, দিয়ে এবার রেখে দেবো। এই যে এখানে রেখে দিচ্ছি, দেখা যাক কি হয়। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে শুধু ভাতই করলাম আর হচ্ছে তরকারিটা গরম করলাম, রান্না সেরকম কিছুই না। এই যে ভাত গরম হয়ে গেছে, ভাতটা আজকে আবার একটু নরম হয়ে গেছে। আর এই যে তরকারি গরম করেছি, ওবেলার তরকারি। এবার হচ্ছে দুজনে খেয়ে নেবো 9টা 5, তাই তো 9টা 5। আর এই যে সিনেমাওয়ালা সিনেমা দেখেই যাচ্ছে। এবার আমি ভাত বাড়ছি, ভাত খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। আগামী দিন আবার ওর ডে ডিউটি আছে,
তাড়াতাড়ি ঘুমাতে হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছু মনে করো না, কারণ চারিদিকে অগোছালো। তোমাদের দাদাভাই ডিউটি করে এসে ওই জামা কাপড় সব এদিক ওদিক সব খুলে রেখে দিয়েছে, আগামী দিন সব কাচতে হবে। আর হচ্ছে এই যে সব, যাই হোক চলো টাটা।